প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় আছে ত্রিকোণমিতি, অধ্যায় নবম। ত্রিকোণমিতি ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আগে ত্রিকোণমিতি ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝাই দিই তোমাদের। সেটা হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি মিলে আমাদের গ বিভাগ থাকবে, একটা বিভাগ, যেই বিভাগে আমাদের 3 সেট থাকবে, 3 সেট আমাদের প্রশ্ন থাকবে। তার মধ্যে ত্রিকোণমিতি আর পরিমিতি, এই দুটোর থেকে আমাদের থাকবে 3 সেট, অর্থাৎ এই 3 সেটের ভিতরে আমার যে কোনো 2 সেট লিখতে হবে। আর যেটা আমরা আগেই বলেছি যে ক বিভাগে আমাদের থাকে 3 সেট, সেখান থেকে আমাদের 2 সেট লিখতে হয়। তো ক বিভাগে অনেক অধ্যায়, বীজগণিতের অধ্যায় আছে, সেট আছে, সেখানে আমাদের ধারা আছে, তারপরে অনেক অধ্যায় লগের অঙ্ক আছে। সব মিলায়ে দেখা যায় যে আমরা ক বিভাগে কোথা থেকে যে ম্যাথ আসবে এটা আমাদের জানা থাকে না, কিন্তু ত্রিকোণমিতি থেকে আসবে এটা আমরা জানি, যে ত্রিকোণমিতি থেকে আসবেই এবং আমার ওখান থেকে লিখতেই হবে, এবং পরিমিতি থেকে। তো অনেক সময় দেখা যায় ত্রিকোণমিতি থেকে 2 সেট থাকে, পরিমিতি থেকে 1 সেট থাকে। আবার অনেক সময় দেখা যায় ত্রিকোণমিতি থেকে 1 সেট থাকে, পরিমিতি থেকে 2 সেট থাকে। তো এইভাবে যদি আসে তাহলে ত্রিকোণমিতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমি আমার এই বিভাগ থেকে লিখতেই হবে। আর যদি লিখতে হয় তাহলে আমি যদি এই বিভাগ বাদে অন্য জায়গাতে আমি অ্যান্সার করি তাহলে তো আমার হবে না। যার কারণে আমার ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়টা অনেকেই সহজে অ্যান্সার করতে পারে না, তবে আমি তোমাদের সহজ করে দেব যাতে তোমরা ত্রিকোণমিতি থেকে অঙ্ক এবং ট্রিক যেটাই আসুক না কেন যাতে তোমরা অ্যান্সার করতে পারো। তো দেখো, আমরা আজকে ত্রিকোণমিতির আমাদের আজকে কি শিখবো। আসলে আমরা যদি ত্রিকোণমিতির কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো যদি না জানি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো না। তার ত্রিকোণমিতির সূত্র আমাদের মনে রাখতে হবে, যে সূত্রগুলো আমি তোমাদের শিখাই দেব। যেমন দেখো, আমরা সাইন থিটা আর একটা আছে কোসেক থিটা। এই সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক আমরা এটা মনে রাখবো। সাইন থিটার সাথে কোসেক থিটা, যখন সাইন থিটা বলবো তখন আমরা লিখবো 1 বাই কোসেক থিটা, আর যখন কোসেক থিটা তখন লিখবো 1 বাই সাইন থিটা। অর্থাৎ এইভাবে যদি আমি মনে করি তাহলে আমার হয়ে গেল। অর্থাৎ সাইন যখন বলবো, তুমি কখনোই সাইন আমি বলছি কিন্তু তুমি ট্যান, কট, কস এইগুলো তুমি নিয়ে আসতে পারবে না। আমি যখনই সাইন বলবো তখন তুমি কাকে নিয়ে আসবা? কোসেক। অর্থাৎ সাইন হলে 1 বাই কোসেক আর কোসেক হলে 1 বাই সাইন। এরপর আমাদের থাকবে কস। কস থিটার সাথে কার সম্পর্ক? সেক থিটা। এটা এইভাবে আমরা তুলনা করে করব। কস থিটার সাথে কার সম্পর্ক? সেক থিটা। তাহলে কস সমান আমরা লিখবো 1 বাই সেক থিটা। তাহলে এটা তোমরা কি লিখবা? সেক যেহেতু, তাহলে 1 বাই কস থিটা। এরপর ট্যান। ট্যানের সাথে কার সম্পর্ক? কটের সম্পর্ক। তা ট্যান যখন বলবো তখন আমরা লিখবো 1 বাই কট থিটা, আর যখন কট বলবো তখন 1 বাই ট্যান থিটা। তাহলে দেখো, আমি যখন ট্যান বলছি কিন্তু আমি তখন সেক, কোসেক এগুলো আনতে পারছি না, অর্থাৎ ট্যানের সাথে যার সম্পর্ক আমি তাকে নিয়ে আসবো। তাহলে আমি এখানে যদি এইভাবে পড়ি তাহলে আমার সব সূত্রগুলো সহজে মুখস্থ হয়ে যাবে। তো ট্যানের আরো 2টা সূত্র আছে। একটা আছে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর একটা আছে, তাহলে ট্যানের সাথে কার সম্পর্ক? কট। তাহলে এর উল্টোটা হবে কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে সূত্র। অর্থাৎ সূত্র না জানলে আমাদের অঙ্ক হবে না। তবে সূত্রগুলো মনে রাখার কৌশলটা কি? আমরা বলবো যখন সাইন থিটা তখন তুমি বলবা সাইনের সাথে কোসেকের সম্পর্ক। তো সাইনের সাথে যদি কোসেকের সম্পর্ক হয় তাহলে সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, আর কোসেক হলে 1 বাই সাইন। এরপর কসের সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক। তাহলে কস যখন বলবো তখন বলবো 1 বাই সেক, আর যখন সেক বলবো তখন 1 বাই কস। যখন বলবো ট্যান তার সাথে কার সম্পর্ক? কট। তাহলে ট্যান বললে 1 বাই কট, আর কট বললে 1 বাই ট্যান। যখন ট্যান আর কট তখন ট্যানের সম্পর্ক আমি বলবো সাইন বাই কস, আর কট বললে কস বাই সাইন। এই সূত্রগুলো আমাদের মুখস্থ হয়ে গেল। এরপর আমরা এখানে একটা সায়েন্সের অঙ্কের এই ত্রিকোণমিতির এই অঙ্কের ভিতরে আমাদের একটা চিত্র, অর্থাৎ এই চিত্র থেকে আমরা কিছু সূত্র জানবো। অর্থাৎ এখান থেকে এটার নাম হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। আমরা সূত্র মনে রাখার জন্য সহজে যেভাবে শেখা যায় আমরা সেভাবে শিখবো। অর্থাৎ দেখো, অতিভুজ, লম্ব, ভূমি
এখানেও আমি বলবো যে তোমার সাইন থিটার সাথে কার সম্পর্ক তুমি লিখবা, যখনই বলবো সাইন থিটা তুমি লিখবা কোসেক থিটা। তা সাইন থিটার সাথে সম্পর্ক কার? কোসেক। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এর সাথে এর মিল হয়ে গেল। এরপর কস, কস থিটার সাথে কার বলবো? সেক থিটা। আমি যখনই কস থিটা বলবো তুমি তখনই কি করবা? মাথায় নিয়ে আসবা যে কস থিটার সাথে সম্পর্ক কার? সেক থিটা। তুমি যদি এইভাবে সূত্রগুলো লেখার চেষ্টা করো তাহলে তুমি অঙ্কে কখন কোন সূত্র পড়বে তুমি সেটা লিখতে পারবা। যেমন কস থিটা সাথে সেক থিটা, তাহলে কস আমরা জানি ভূমি বাই অতিভুজ, কি? ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি হবে? এর উল্টোটা হবে অতিভুজ বাই ভূমি। এরপর টেন থিটার সাথে কার সম্পর্ক? কট থিটা। এটা আগাগোড়ায় আমরা সবসময় জানি যে টেন থিটার সাথে কার সম্পর্ক? কট থিটা। তাহলে টেন থিটার সাথে যদি সম্পর্ক কট থিটার হয় তাহলে টেন হচ্ছে লম্ব বাই ভূমি, কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব। দেখো সাইন, তোমার ত্রিকোণমিতির এই সূত্রগুলো ছাড়া সূত্র নাই। আর আর 9টা সূত্র আছে, যেটা হচ্ছে স্কয়ারের সূত্র। আমরা সেই সূত্রগুলো তোমাদের দেখাই দেবো। তবে তোমার যদি আমি এই সূত্রগুলো একবার বলি তাহলে তুমি একবারেই মুখস্থ করে ফেলে দিতে পারবে। সেটা হচ্ছে সাইন থিটার সাথে কোসেক থিটা। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক, কোসেক হলে 1 বাই সাইন। যখন বলবো কস তাহলে বলবো কস এর সাথে সেক, তাহলে কস আছে 1 বাই সেক আর সেক হলে 1 বাই কস। যখন tan এর সাথে কট তখন tan বলবো 1 বাই কট আর কট বললে বলবো 1 বাই tan। এরপর সাইন এর সাথে কোসেক, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। যখন কস তখন বলবো ভূমি বাই অতিভুজ, আর সেকের সাথে বলবো অতিভুজ বাই ভূমি। এরপর tan, tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ এই সূত্র। এরপর আমরা আর সূত্র শিখবো যেটা, সেটা হচ্ছে স্কয়ারের সূত্র। অর্থাৎ স্কয়ারের এই সূত্র শিখলে আমার আর ত্রিকোণমিতির সূত্র নাই, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক হবে। তাহলে দেখো আমি এখানে 1 নম্বর যে সূত্র সেটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো এখানে যদি আমি সাইন স্কয়ার থিটা রেখে দিই তাহলে 1 এর জায়গায় 1, কজ এর পাশে গেলে মাইনাস কজ স্কয়ার থিটা। একই ভাবে যদি আমি এখানে কজ স্কয়ার থিটা রেখে দিই তাহলে 1 এর জায়গায় 1, সাইন এর পাশে গেলে মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো তাহলে এই তিনটে সূত্র তুমি বলবা সাইন স্কয়ার, এখন স্কয়ারের সূত্র আসবে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান 1, সাইন স্কয়ার বললে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আর কজ স্কয়ার বললে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইভাবে সূত্রটা তুমি মুখস্থ করবা। এরপর কোসেক স্কয়ারের সাথে কট স্কয়ারের সূত্র, তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। এখন যদি আমি এখান থেকে কোসেক স্কয়ার থিটা রেখে দিই তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। এরপর আমি যদি এখানে কোসেক স্কয়ার থিটা রেখে দিই, 1 যদি এই পাশে আনি তাহলে -1, এই পাশে তাহলে পড়ে থাকবে কিনা কট স্কয়ার থিটা। তাহলে দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার রেখে দিলি 1 প্লাস কট, আর যখন কট থিটা দেব তখন কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এই তিনটে সূত্র আছে, সেটা আছে সেক স্কয়ার থিটার সাথে tan স্কয়ারের সূত্র, tan স্কয়ার সমান 1 এটা। তাহলে এখান থেকে যদি আমি সেক স্কয়ার থিটা রেখে দিই তাহলে 1, এই tan ওপাশে গেলে প্লাসের tan স্কয়ার থিটা। এরপর আমি যদি এখান থেকে সেক স্কয়ার থিটা রেখে দিই 1 এই পাশে নিয়ে আসলে -1, এই পাশে হলো tan স্কয়ার থিটা। দেখো এখানের এই তিনটে সূত্র আর এই তিনটে সূত্র কি মিল, যেমন কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান এখানে হবে সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, কোসেক কে রেখে দিলে 1 প্লাস কট স্কয়ার, আর এখানে আমি যদি সেক রেখে দিই 1 প্লাস tan স্কয়ার। এরপর যদি আমি কোসেক স্কয়ার থিটা -1 করি তাহলে এটা হবে সেক স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এটা হবে কট স্কয়ার সমান কোসেক স্কয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে tan স্কয়ার সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এই সূত্রগুলো যদি আমি মনে রাখি তাহলে ত্রিকোণমিতির আমি প্রত্যেকটা অঙ্কই তুমি কি করতে পারবা, সহজেই শিখতে পারবা। কারণ কখন কোনটা প্রয়োগ হবে আমরা সবচেয়ে ত্রিকোণমিতি বেশি ভুল করে থাকি, যে কোন সূত্রটা কখন বসাবো এটা বুঝতে পারি না, যে আসলে কোন সূত্র বসবে। তুমি যদি এখানে চিন্তা করে দেখো যে এই সূত্রের মধ্যে যদি সাইন তুমি একবারও কি তুমি কজ নিয়ে আসতে পারবা, দেখো এখানে এইভাবে সম্পর্ক নাই, কারণ সাইনের সাথে কোসেকের সম্পর্ক। তাহলে সাইনের সূত্র ফেলতে গেলে আমি বলবো 1 বাই কোসেক, আর কোসেক বললে 1 বাই সাইন। একইভাবে সাইন বললে লম্ব বাই অতিভুজ, কোসেক বললে অতিভুজ বাই লম্ব। এইভাবে যদি তুমি টেনে চিন্তা করো যে tan এর সাথে কটের সম্পর্ক, আমি tan এর বেলায় কি আমি একবার cos sec এগুলো নিয়ে আসতে পারবো? নিয়ে আসতে পারবো না। অর্থাৎ tan যখন থাকবে হয় 1 বাই cot
বসাবো, নাই tan সমান sin বাই cos বসাবো। এইভাবে যদি চিন্তা করে তুমি সূত্র ফেলো তাহলে সহজেই হয়ে যাবে। দেখো যদি কোনো অঙ্কে থাকে sin স্কয়ার থিটা তাহলে অবশ্যই সেখানে 1 - cos স্কয়ার বসানো যাবে। যদি থাকে 1 - cos স্কয়ার তাহলে অবশ্যই sin স্কয়ার বসানো যাবে। যদি cosec স্কয়ার - cot স্কয়ার থাকে তাহলে অবশ্যই 1 বসানো যাবে। যদি cosec স্কয়ার থাকে তাহলে 1/cot স্কয়ার বসানো যাবে। অর্থাৎ প্রত্যেকটা সূত্র যদি তুমি এইভাবে শেখো তাহলে সহজেই কোন অঙ্কে কোন সূত্র বসবে তুমি নির্ণয় করতে পারবা। এবং এইভাবে যদি তুমি সূত্রটা মনে রাখার চেষ্টা করো তাহলে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক তুমি সহজেই অ্যান্সার করতে পারবা। আর আমি আগেই বলেছি যে ত্রিকোণমিতির থেকে 10 মার্ক বা 20 মার্ক যেটাই আছে 10 তোমাদের থাকবেই। তাহলে তুমি এটা যদি শেখো তাহলে সহজেই তুমি ত্রিকোণমিতি থেকে 10 করতে পারবা এবং অঙ্কে ভালো রেজাল্ট করা সম্ভব হবে। আমি আজকের ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির এই সূত্র দেখালাম। আমার পরবর্তী ক্লাসে তোমাদের অধ্যায় ভিত্তিক অর্থাৎ ম্যাথ গুলো সলিউশন করা হবে। তোমরা